নমস্কার, এমদত্ত অ্যান্ড সন্সের পক্ষ থেকে আমি তারকদা আর একটা কাস্টমার সচেতনতার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এ ধরনের কাজটা আমরা বহুদিন ধরেই করে আসছি, তবুও আপনাদের সঙ্গে ডিসকাশন করব বা আপনাদের মতামতটা নেবার জন্যই এই ধরনের ভিডিওটা পোস্ট করা। এখানে দেখছেন যে ওয়ার্কশপে যে কারিগররা বালা ফিনিশ করে এনে জমা দিচ্ছে, প্রথমে তার ওয়েট চেকিং হচ্ছে এবং প্রোডাক্টের ফিনিশিং দেখা হচ্ছে। যদি কোনোটার কোনো ডিস্টারবেন্স থাকে আমরা চেষ্টা করি সেইগুলোকে জমা না করার। তারপরে যেগুলো ভালো ফিনিশিং প্রোডাক্ট থাকে তার মধ্যে যে কোনো একটা প্রোডাক্টকে আমরা বেছে নিই, নিয়ে সেটাকে কাটিং করে দেখি যে প্রোডাক্টের কোয়ালিটি কি আছে। আগে দেখতে হয় যে বালার ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, যেটা অনেক মানুষের প্রশ্ন থাকে বা অনেকে ভাবে যে বালাটা যে আমরা কিনছি তার ভেতরটা ক্লিন আছে কিনা। তো এটা আমাদেরও প্রশ্ন থাকে, যার কারণে যখনই বালা জমা হয় তখনই আমার প্রত্যেকটা প্রোডাক্টকে চেক করার পর যে কোনো একটা আমরা পিক আপ করি, করে সেটাকে আগে কেটে দেখে নেওয়া হয়। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে যে কোনো একটা বালাকে কেটে নিয়ে তাকে আহ ভেতর থেকে কাট করে দেখা হচ্ছে যে জিনিসটা ক্লিন আছে কিনা বা ভালো আছে কিনা। তো এইটা দেখার পর আমরা করি কি, সেটাকে ওজন করে ভেতরের ক্লিয়ারিটিটা দেখে নেওয়ার পর যখন দেখছি যে আমরা হ্যাঁ অল ওকে আছে, এরপর প্রোডাক্টটাকে আমরা পাঠাই ওয়েট করে গালাই ঘরে। সেখানে গালিয়ে টোটালটাকে একটা ট্যাবলেটে পরিণত করা হয় এবং ট্যাবলেটে পরিণত করার পর সেটাকে আমরা টেস্টিং এর জন্য নিয়ে যাই। তো আপনাদের একটু জাস্ট দেখিয়ে দেবো যে প্রসেসিংটা কিভাবে হচ্ছে। দেখুন, এখানে আগে কাটার পর প্রোডাক্টটাকে ওজন করা হলো এবং ওজন করার পর এই প্রোডাক্টকেই আমরা পাঠিয়ে দেবো গালাই ঘরে। গালাই ঘরেও কিন্তু আগে প্রোডাক্টটাকে ওজন করে নেওয়া হলো, আমাদের ওজনের সঙ্গে ওরা ম্যাচ করিয়ে নিল এবং দেখুন হিটে সেটাকে গরম করে একটাকে একটা ট্যাবলেট বানানো হলো এবং সেটাকে তারপর আহ, তারপর সেটিকে আবার ওজন চেক করা হবে। তো এই গালালে সামান্য একটু ওয়েটলেস হয়, কেননা গালানোর পর সোনাটা সামান্য একটু কমবে। তারপর সেটিকে দেখুন হাতুড়ি দিয়ে এটাকে পেটা হবে, পিটিয়ে নিয়ে এটাকে ফ্ল্যাট করে এরপর আমরা মেশিনে টেস্ট করব। তো কম্পিউটার মেশিনে দেখুন মনিটরে রিপোর্টটা দেখতে পাচ্ছেন যে দুটো পিঠে টেস্ট করার পর আমরা বোথ সাইড দুটো পিঠকেই টেস্ট করি। দেখুন এখানে টেস্টিং আপনারা রিপোর্টে দেখতে পাবেন যে একটা 9197 আছে আর একটা দেখুন 9186। তো ওপরে দেখুন মিন ভ্যালু যেখানে লেখা আছে ওখানে অ্যাভারেজ টেস্টিং রিপোর্ট আসছে 9192। এই যে পুরো বিষয়টা দেখলেন যে কিভাবে জুয়েলারিটা এলো, তারপর সেগুলো সিলেকশন হলো, যে ডিজাইনগুলো আপনার ফিনিশিং ভালো নয় সেগুলোকে বাদ দেওয়া হলো এবং ওর মধ্যে যে কোনো একটা প্রোডাক্টকে কাটা হলো, তারপর সেটা ওয়েট করে গালানো হলো এবং টেস্টিং রিপোর্ট নেওয়া হলো। টেস্টিং রিপোর্টটাও আপনাদের আমরা দেখালাম। আমরা 916 যে গভর্নমেন্ট রেকমেন্ডেড 22 ক্যারেটের কোড, আমরা তার উপরের কোয়ালিটি সবসময় মেনটেন করি, যাতে কোনো কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেও যদি কখনো এক্সচেঞ্জ করতে আমাদের কাছে নাও আসতে পারে, তাহলে যে কোনো জায়গায় গেলেও তার জন্য সেই প্রবলেমটা না হয় যে 916 এর নিচে নেমে গেল, এরকম কিছু না হয়। আমরা সবসময় উঁচু কোয়ালিটি দেওয়ারই চেষ্টা করি এবং সমস্ত কালার ফিনিশ ডিজাইন এগুলো মেনটেন করতে গেলে এবং কারিগরির এই যে প্রোডাক্ট টেস্টিং করার প্রক্রিয়াটা আমরা বহু বছর ধরেই করে আসছি। তো এগুলো করতে গেলে আমার কোথাও মনে হয় যে আহ, কারিগরকে একটু ভালো মজুরি না দিলে তারা কিন্তু এ ধরনের কোয়ালিটি মেনটেন করে ভালো প্রোডাক্ট সবসময় বানিয়ে যেতে পারবে না।
তো আমরা চেষ্টা করি আপনাদেরকে বেটার কোয়ালিটি, বেটার ফিনিশিং এই সমস্ত কিছু বজায় রাখা, এবং বেটার ডিজাইন তো দিতেই চাই। সেখানে মজুরিটা তাদেরকে দিয়ে মিনিমাম একটা মেকিং চার্জ আমরা চার্জ করি। আপনি আমাদের প্রোডাক্ট যে কোনো ব্র্যান্ডেড কোয়ালিটি কোম্পানির সঙ্গে, তাদের প্রোডাক্টের সঙ্গে তুলনা করতেই পারেন, এবং চেষ্টা করি মানে যতটুকু মিনিমাম না নিলে নয় সেই মেকিং চার্জ নিতে। তো ইন্দ্রত্ব অ্যান্ড সন্সে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় জুয়েলারি পারচেস করতেই পারেন। হ্যাঁ, আমাদের আমতলা, বাঁকড়াহাট এবং বারুইপুর তিনটে জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে। তো আপনারা যে কোনো ব্রাঞ্চেই আসুন, এবং আপনাদের পছন্দের মনের মতো জুয়েলারি অবশ্যই সেখানে পাবেন, এবং আমরা সবসময় চেষ্টা করবো বেস্ট কোয়ালিটি, বেস্ট ডিজাইন এবং বেস্ট ফিনিশিং। এটা আমাদের প্রমিস। নমস্কার।